হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমরা খুব ভালো আছি। তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো দেখো, কুমড়ো শাক তো অনেকভাবে খেয়েছি, তো আজকে আমি কুমড়ো শাকের একটা রেসিপি বানাতে চলেছি। প্রথম কুমড়ো শাকটা কেটে ধুয়ে নিয়েছি, তারপর হচ্ছে জল দিয়ে কুমড়ো শাকটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে। তো শাকটা সেদ্ধ করে নেবো প্রথমে। দেখো, শাকটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে, আর জলটাও কিছুটা শুকিয়ে নিয়েছি, বেশ ভাজা ভাজা করে নিয়েছি। তো এরপর এর মধ্যে হালকা পরিমাণ জল যদি দিয়ে দিতেও পারি, কারণ এখন দেবো না, এরপরে তিলটা দিয়ে দেবো যেটা বেটে রেখেছিলাম আগে থেকে। তো সেই তিল বাটাটা ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেবো। তো শাকটা আমি প্রথমে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আজকে আমি বানাতে চলেছি কুমড়ো শাক দিয়ে তিল পোস্ত, বা কুমড়ো শাক দিয়ে তিল ঝাল। তো শাকটা উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি প্রথমে। তো বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এই সময় বললাম না, বেটে রেখেছিলাম আগে থেকে তিলটা, তো ওটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ কি 2 চামচ, মানে যে যতটা পরিমাণ ঝাল খাবে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আর লবণটা তো পরিমাণ মতো দিতেই হবে, কারণ লবণটা ঠিকঠাক না দিলে রান্নার স্বাদও আসে না ঠিকঠাকভাবে। তো লঙ্কা গুঁড়োটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আর যেটা তিল বেটে রেখেছিলাম সে বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। কুমড়ো শাক তো খুবই উপকারী জিনিস, আর তার সাথে যদি এরকম বেশ তিল দিয়ে বেশ ঝাল ঝাল মাখা মাখা একটা রেসিপি হয়, তো কার না খেতে ভালো লাগে? আমার তো ভালোই লাগে। আমি প্রথম খেতাম না, তারপর এখন যখন থেকে খেতে শুরু করছি শ্বশুরবাড়িতে আসার পর থেকে আমার কিন্তু খুবই ভালো লাগে। এই রেসিপিটা বানালে মানে এক থালা ভাতে অর্ধেক থালা এই দিয়েই হয়ে যায়, মানে তরকারি আর বেশি লাগেই না। তো ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম, আর কিছুটা পরিমাণে জল দিয়েছি, কারণ শাকটা ডাঁটাটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যাতে খুব বেশি জল দেওয়া, যেহেতু এটা ঝাল ঝাল মানে একটু ঝরঝরে মাখো মাখো টাইপের হবে, সেই জন্য হালকা পরিমাণ জল দিয়েছিলাম। বেশি নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ। আর আবার বলি, আমার ভিডিওটা পুরোটা দেখতে আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন হয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে সবার প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, বেশ সুন্দরভাবে একদম ঝরঝরে টাইপের হয়ে এসেছে। আরও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে তারপরে নামিয়ে নিয়ে একদম গরম গরম ভাতের সাথে এরকম দুর্দান্ত স্বাদের কুমড়ো শাকের তিল পোস্ত শেয়ার করব। সত্যি খেতে খুবই সুন্দর হয়। যারা যারা এখন এই রেসিপিটা খাওনি তারা বানিয়ে বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারো, খুবই ভালো লাগবে। আর বানিয়ে দেখে কমেন্টে জানাবে খেয়ে তো কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এটুকু, টাটা।